নবম পে স্কেল নেই, বাড়ছে হতাশা। অন্তর্বর্তী সরকারের সময়ে আশ্বাসেই আটকে সরকারি চাকরিজীবীদের স্বপ্ন। অপেক্ষা দীর্ঘ, বাস্তবতা কঠিন। কবে মিলবে ন্যায্য স্বীকৃতি? আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমার ভিডিওতে লাইক করে দেন। ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের সময়ে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে সেটি শুধু বেতন ভাতার প্রশ্ন নয়। এটি আজ একটি গভীর মানসিক চাপ, দীর্ঘদিনের অবমূল্যায়নের অনুভূতি এবং রাষ্ট্রের প্রতি আস্থার সংকটের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। একজন সরকারি কর্মচারী যখন সকালবেলায় অফিসে ঢোকেন, তখন তার মাথায় শুধু নিজের ব্যক্তিগত জীবন নয়, পরিবার, সন্তানদের ভবিষ্যৎ, বাজারের দ্রব্যমূল্য, বাসা ভাড়া, চিকিৎসা খরচ সবকিছু একসাথে ঘুরতে থাকে। এই বাস্তবতায় নবম পে স্কেল বাস্তবায়ন না হওয়ার বিষয়টি তাদের কাছে আর কোনো কাগজে প্রক্রিয়া নয়, এটি সরাসরি জীবনযাত্রার সঙ্গে যুক্ত। গত কয়েক বছর ধরে সরকারি চাকরিজীবীরা ধারাবাহিকভাবে শুনে এসেছেন নতুন পে স্কেল আসছে, পে কমিশন কাজ করছে, রিপোর্ট প্রায় চূড়ান্ত, গেজেট প্রকাশের অপেক্ষা। কিন্তু প্রতিবারই অপেক্ষা দীর্ঘ হয়েছে, আশ্বাস বাস্তবতায় রূপ নেয়নি। অন্তর্বর্তী সরকারের সময় যখন দায়িত্ব নেওয়া হল, তখন অনেকেই আশা করেছিলেন রাজনৈতিক চাপমুক্ত এই সরকার হয়তো অন্তত একটি কাঠামোগত সিদ্ধান্ত নিয়ে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল সেই প্রত্যাশাও পূরণ হয়নি। একজন সরকারি চাকরিজীবী যখন নিজের সহকর্মীর সঙ্গে কথা বলেন, তখন আলোচনার কেন্দ্রবিন্দু হয় একটাই: নবম পে স্কেল। কেউ বলেন আর কতদিন, কেউ বলেন সবই কি শুধু আশ্বাস, আবার কেউ কেউ হতাশ হয়ে বলেন আমাদের কপালেই কি কিছু নেই। এই কথাগুলো শুধু আবেগ নয়, এগুলো দীর্ঘদিনের বঞ্চনার ভাষা। বর্তমান বাস্তবতায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারি চাকরিজীবীদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। যে বেতন দিয়ে ৫ বছর আগে স্বাভাবিক জীবন চলত, সেই একই বেতনে আজ মাসের মাঝামাঝিতেই হিসাব মেলাতে কষ্ট হয়। অথচ সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পরিবর্তন হয় বহু বছর পর পর। এই ব্যবধান যত বাড়ছে, হতাশাও তত গভীর হচ্ছে। নবম পে স্কেল শুধু বেতন বাড়ানোর নাম নয়, এটি একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। রাষ্ট্র তার কর্মচারীদের শ্রম, দায়িত্ব ও ত্যাগকে কিভাবে মূল্যায়ন করছে তার প্রকাশ। একজন মাঠ পর্যায়ের কর্মচারী, একজন শিক্ষক, একজন স্বাস্থ্যকর্মী কিংবা একজন প্রশাসনিক অধিকর্তা সবাই এই পে স্কেলের সঙ্গে নিজেদের সম্মানবোধকে যুক্ত করেন। যখন সেটি বাস্তবায়িত হয় না, তখন মনে হয় রাষ্ট্র যেন তাদের অবদানকে গুরুত্ব দিচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময় পে স্কেল বাস্তবায়ন না হওয়ার পেছনে নানা যুক্তি তুলে ধরা হয়েছে। কেউ বলছেন অর্থনৈতিক সংকট, কেউ বলছেন IMF-এর শর্ত, কেউ বলছেন রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। কিন্তু সাধারণ কর্মচারীর কাছে এসব যুক্তি অনেক সময় গ্রহণযোগ্য মনে হয় না, কারণ তারা প্রশ্ন করেন সংকট তো আমাদের জীবনেও আছে, তাহলে আমাদের জন্য কেন কোনো সমাধান নেই? এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকার মূলত একটি সেতু বন্ধন, একটি সময় পার করার প্রশাসনিক ব্যবস্থা। কিন্তু এই সময় পার করার মধ্যেও কিছু সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা হয়ে থাকে। নবম পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় অনেক সরকারি চাকরিজীবী মনে করছেন তাদের বিষয়টি আবারও ভবিষ্যতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। এই দীর্ঘ অপেক্ষার ফলে সরকারি চাকরিজীবীদের মানসিকতায় একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে যেখানে সরকারি চাকরি মানেই ছিল নিরাপত্তা ও সম্মান, সেখানে এখন অনেকেই হতাশ হয়ে বিকল্প পথ খোঁজার কথা ভাবছেন। কেউ কেউ সন্তানদের সরকারি চাকরির প্রতি আগ্রহী করতে পারছেন না। এটি রাষ্ট্রের জন্য একটি বড় সতর্ক সংকেত। সরকারি চাকরিজীবীরা সাধারণত আন্দোলনপ্রবণ নন, তারা নিয়মের মধ্যে থাকতে অভ্যস্ত, শৃঙ্খলাকে গুরুত্ব দেন। কিন্তু যখন দীর্ঘদিনের দাবি উপেক্ষিত থাকে, তখন চাপ জমতে থাকে। নবম পে স্কেল নিয়ে হতাশা সেই চাপেরই প্রতিফলন। এটি আজ শুধু কথোপকথনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের টেবিল, অফিস করিডোর সব জায়গায় আলোচনার বিষয়। একটি পে স্কেল বাস্তবায়ন মানে রাষ্ট্রীয় ব্যয় বাড়বে,
এটি সত্য, কিন্তু একই সঙ্গে এটি অর্থনীতিতে গতি আনে। সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে অর্থপ্রবাহ বাড়ে, যা সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক। এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে নবম পে স্কেলকে শুধু খরচ হিসেবে না দেখে বিনিয়োগ হিসেবেও দেখা যায়। অনেকে প্রশ্ন করেন, অন্তর্বর্তী সরকার যদি সিদ্ধান্ত নিত তাহলে কি পরবর্তী সরকার সেটি বাতিল করত? বাস্তবতা হল, একবার গেজেট প্রকাশ হলে সেটি বাতিল করা সহজ নয়। এই প্রশ্নগুলোই সরকারি চাকরিজীবীদের হতাশাকে আরও বাড়িয়ে দেয়। তবুও এই হতাশার মধ্যেও একটি বিষয় স্পষ্ট, সরকারি চাকরিজীবীরা এখনও পুরোপুরি আশা ছাড়েননি। তারা এখনও বিশ্বাস করতে চান যে রাষ্ট্র একদিন তাদের কথা শুনবে। এই বিশ্বাসই তাদের প্রতিদিন কাজে ফেরায়, ফাইল এগিয়ে নিতে বাধ্য করে, নাগরিক সেবা চালু রাখে। নবম পে স্কেল বাস্তবায়ন না হওয়া মানে শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত স্থগিত হওয়া নয়, এটি একটি জনমের অপেক্ষা দীর্ঘ হওয়া। যারা চাকরির শুরুতে পে স্কেলের স্বপ্ন দেখেছিলেন, তারা অনেকেই অবসর প্রান্তে এসে দাঁড়িয়েছেন। তাদের জন্য এই বিলম্ব সবচেয়ে বেদনাদায়ক। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, রাষ্ট্র কি তার কর্মচারীদের এই দীর্ঘ অপেক্ষার মূল্য দেবে, নাকি নবম পে স্কেল আবারও কেবল ফাইলের পাতায় সীমাবদ্ধ থাকবে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা, কিন্তু একটি বিষয় নিশ্চিত, সরকারি চাকরিজীবীদের মনে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন না হওয়ার হতাশা গভীর ছাপ ফেলেছে, যা সহজে মুছে যাওয়ার নয়। এই হতাশা আজ একটি নীরব বার্তা বহন করছে। রাষ্ট্রের চালিকা শক্তি যারা, তাদের কণ্ঠস্বর যদি উপেক্ষিত হয়, তাহলে তার প্রভাব শুধু কর্মচারীদের জীবনে নয়, পুরো প্রশাসনিক কাঠামোর ওপর পড়ে। নবম পে স্কেল তাই কেবল একটি দাবি নয়, এটি রাষ্ট্র ও কর্মচারীর সম্পর্কেরও পরীক্ষা বটে।